পলিটিক্স মানে হচ্ছে স্বপ্ন দেখানো এবং আড়ালে বাঁশ দেওয়া। কোন জায়গায় বাদ দিবি নিয়ে এটা বাঁশ রেডি কর, এখনই মিছিল বাড়াই লাগবে। আপনারা যদি এই বাঁশ কাঠের লোভে বাঁশ মার্কা ভোট দেন, নির্বাচনের পরে এই বাঁশটা আপনাকে নিজের পিছনে যাবে। আপনারা দুই দল যদি এরকম রাস্তার মাঝখানে কুইতেন থুকু নেতা করার মতন ঝগড়া করেন তাহলে কি মানায়? ওলা কুইতের গোয়ায় লাত্তি দিয়ে খাপড়া চাইতে খাওয়ালো না, এ কার কবক কলইছুর সবার বগলে এক পাজা। এরাই মুদ্রার এপিট এবং এরাই মুদ্রার ওপিট। শোন মধু, টেনশনে কিন্তু আমার গাও গরম হয়ে যাচ্ছে। এবারের নির্বাচন কিন্তু সুজা না, বুঝো। কালু বাটপার ঘি মার্কায় দাঁড়াইছে। কালু বাটপার যেভাবে তেল মারতেছে, জনগণ পিছলে খায়াও ওর দিকে ছুটি বেড়াইতেছে। আমার মনে হচ্ছে কালুর ঘি খাওয়া যদি জনগণের হাত বলো করা যায়, তাও জনগণ ওর দিকে ছুটতেছে। এবার কালু জিতার সম্ভাবনা আছে। আমার খুব টেনশন হচ্ছে, টেনশনে গাও মাথা গরম হয়ে যাচ্ছে। যেভাবে হোক আমার জিতাই লাগবে, আমাদের ইমিডিয়েটলি কিছু করা লাগবে, না হলে কিন্তু জামানত যাবে, আমাদের ইজ্জত মান সম্মান যা আছে সব কিন্তু মাটির সাথে ধুলে মিশে যাবে। আব্বা, তুমি খামাখা টেনশন নিতেছো। যদি এত টেনশন নাও তাহলে তোমার সুগার বাড়ি যাবে নি। আরে পাগল, মানুষের মেরুদণ্ড যদি সোজা রাখা লাগে তাহলে বাঁশের কোনো বিকল্প নাই। সুতরাং আমার ঘরে বাঁশ মার্কায় জিতবি, তোমার তো টেনশন করার কোনো দরকারই নাই। আব্বা, আমি কিন্তু অলরেডি স্লোগান বানা ফেলেছি, ঠিক আছে? মনে করো যে জন্ম থেকে মৃত্যু, বাঁশ আমাদের বন্ধু। বাঁশ এমনই একটা জিনিস যেটা মনে করো যে সব কাজে লাগে। গড় উঠাতে বাঁশ লাগে, চোর পুলিশ পিটিতে বাঁশ লাগে, আবার মনে করো যে মানুষ মরে গেলে তো উপর দিয়ে বাঁশ দেওয়া লাগে। তাহলে বাঁশের কোনো বিকল্প নাই। আমরা এবং আমাদের মার্কা বাঁশ মার্কা কবর থেকে দোলনা পর্যন্ত জনগণের সাথে আছি, আমরাই প্রকৃত জনগণের বন্ধু। সুতরাং তোমার কোনো টেনশনের কারণই নাই, বাঁশ মার্কা এবার জিতবি। দাদা, কবর থেকে দুলনা না, দুলনা থেকে কবর পর্যন্ত। আরে আব্বা, ওই এক কোনার দিন আরেক কোনা থাকলেই হলো। ওই দোলনা থেকে কবর আর কবর থেকে দোলনা একই কথা, জন্ম মৃত্যু ঘুরি ফিরি একই। আরে পাগল, তুই জনগণের এখনই মরার ভয় দেখাচ্ছিস। এই মরার ভয়ের কথা বলি পারে তো জনগণ ভোট দেওয়া তো দূরের কথা, কেন্দ্রেও আসবেন না। তুই পলিটিক্স বুঝিস না। পলিটিক্স মানে হচ্ছে স্বপ্ন দেখানো এবং আড়ালে বাঁশ দেওয়া। আরে আব্বা, তুমি আমার পলিটিক্স শিখাচ্ছ। আমি যদি না থাকতাম তুমি তো এই রাজনীতিতে কবে দোষী পড়তে। যাই হোক, আমরা তো মানুষের স্বপ্ন দেখাবই যে আমরা যদি বাঁশ মার্কা নির্বাচন এবার জিততে পারি, জনগণের যত প্রকার সুযোগ সুবিধা দেওয়া যায় সব আমরা দেব। কিন্তু জিতার পরে কি আমরা সেটা দেব না? ওইগুলি আমরা নিজেদের পকেটেই করব। আর যদিও বা দেই, মনে করো 2000 টাকার বিনিময়ে ওই 1000 টাকা কাট করে দিলাম, কথাটা বোঝো নাই? যাই হোক, আমরা তো স্বপ্ন দেখাবই, কিন্তু এখন কি করা যায় সেই জিনিসটা তুমি কও। শোন মধু, পরিকল্পনা চেঞ্জ করতে হবে। নির্বাচনের মাঠে নিজের গুণ গাওয়াইছে পরের দোষ গাওয়া অনেক ভালো, অনেক বেশি কাজে দেয়। শোন মধু, কালুর হলো 14 গোষ্ঠী রাজাকার ছিল। কালুর বাপ রাজাকারের সময় মুরগি চুরি করে বেড়াইতো, ওর দাদা ছাগল চুরি করে বেড়াইতো। এইসব কথা যদি আমরা জনগণের কাছে কয়া দেই, বলি বেড়াই, তাহলে জনগণের ভোট দিবেন না। যে রাজাকারের ভোট দিয়ে জিতাবো নাকি, তাহলে ভোট গুনে আমার দিকে চলে আসবে না। সুতরাং এই মুহূর্তে লিফলেট একটা পোস্টার বানা, রঙিন একটা পোস্টার বানা। হ্যাঁ লেহে, কালুর 14 গোষ্ঠী রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এইটা সারা গ্রামে ছাড়া দে। জনগণ এমনি বুঝে যাবে না রাজাকারে দিবার ভোট দেওয়া যাবে নিয়ে। কিন্তু আব্বা, পাবলিকের মেমোরি তো এখন জবর দাঁড়ালে সবকিছু খুব ভালো করে মনে রাখে। এই যে দেহ, মনে করো যে আমরা কিন্তু অনেকবার ক্ষমতায় আইছি, দুর্নীতিতে খালি বারবার আমাদের বাংলাদেশটা আমরা চ্যাম্পিয়ন করে ফেলি, কথাটা বুঝতে পারছো? কিন্তু রাজাকাররা কিন্তু এখনো ক্ষমতায় আসি পারে নাই। আর এই রাজাকার করার কারণে কিন্তু বাংলাদেশের 3 স্বৈরাচার মুক্ত হয়ে গেছে। এখন এই বছর জনগণ আবার নির্বাচনে কি চাচ্ছে জানো? জনগণে তো মানুষের মুহে মুহে শুনে যে এবার রাজাকারের ভোট দি বলেই জিতাবি। সব দল বলে দেহা শেষ, এবার বলে রাজাকারের বাংলাদেশ, বুঝছো তো? রাজাকার আবার যদি আসি ভালো উন্নত করে ফেলায় তখন তো আমার পিঠের সাল থাকবেননি। সেই জন্যই মনে হয় যে কাজ হবেননি, রাজাকাররা মনে হয় ভোট পাওয়া যাবেনি। আর আমরা যে এত বছর ক্ষমতায় ছিলাম, এর আগে এই যে গত বছরও তো তুমি রিলিফের টিন চুরিতে শুরু করি, চাল ডাল গম যা কিছু আছে জনগণের সার মার যা আছে সব তো চুরি করি খাইলে, জেলও খাটলে। সুতরাং এগুলিও তো মানুষ জানে, মানুষের ব্রেন তো খুব শার্প, মানুষ মনে রাখছে। সেই জন্যই মনে হয় এবার কাম হবেননি। তারপরে ওই যে মিথ্যাটা সান্ত্বনা যে আমরাই জিতবো।
বেটা শালা বাপের মুখের উপর দিয়ে কথা কস, হ্যাঁ? আরে নিজেকে দোষ ডাক পেল অন্য পক্ষের লোকের উপর দিয়ে। মানুষের কাছে কয়া বেড়াবি কালু আছে ধর্ম ব্যবসায়ী, আর তুই কয়া বেড়াবি আমার আব্বা টিন নিচে হলো বর্ষাকালে মরছে ধরে নাকি এটি সেভ করার জন্য। দে আমার টুপিটা দে, টুপি কো। বাবা আমরা কোনো ধর্ম ব্যবসা করিনি, আমরা খালি নির্বাচনের আগে টুপি মাথায় দিই। হ্যাঁ জনগণের বুঝতে লাগবি, ভালো করে বুঝতে লাগবি, নাহলে আমাদের নিজেদের বাস আমার নিজেদেরই নেওয়া লাগবে না। আব্বা সেটা নয় বুঝলাম যে তুমি টিনটা চুরি করি ওই এটা চেক করার জন্য নিছিলে, কিন্তু তুমি যে জেল খাটলা এটি জনগণকে কেমনি করে বুঝাবো? শালার বোকা শাল কয় কি জেল খাটার বিষয়টা কবি যে আমার আব্বা তো জেল খাটে নাই। আমার আব্বা জেল খাটছে কি কয়েদিরা ঠিক মতো কয়েল পায় কিনা, কয়েদিরা ঠিক মতো মশারি পায় কিনা, খাওয়ারটা পায় কিনা, এগুলো তদন্ত করার জন্য সে ইচ্ছায় জেল খাটিছে। শোন মধু, মিথ্যারে এমন ভাবে সত্যি বানাবি সত্যিও যাতে দেখিয়ে সুসাইড করে। বাবা তুমি ঠিকই কইছো, মনে করো যে কাম করবো 2 নম্বর, জনগণের কোয়া লাগবি 1 নম্বর, বুঝছো? আর আমি মনে করছিলাম তোমার মাথায় গোবর ভরা, এখন দেখতেছি না তোমার মাথায় ভালো খুব প্রতিভা আছে, তুমি জিনিয়াস। এই জন্যই তো তুই সওয়াল আমি বাপ, এত কথা বাদ, এখন তুই প্রচার শুরু করে দে। কালু শালার চরিত্র নর্দমের মতো পবিত্র, রাসমার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। বাবা যদিও আমরা চাকরি খাওয়ালো। হ্যাঁ বল্টু, বর্তমান পরিস্থিতির আপডেট কি রে? শুনলাম ওই মিসাক নাকি আমার নামে জাতা কইতেছে, আমার বাপ দাদার নামে উল্টাপাল্টা কথা কইতেছে, কিরা লবণ খাইছে, কিরা চুরি করছে, এই ধরনের ঘটনা কয়া বলে আমার উল্টাপাল্টা কইতেছে। ও আমি তো এইসব বিষয়ে কিছু জানি না। ওই মিসাক নাকি প্রচার করতেছে আমার দাদা লবণ চুরি করে খাইছে, আমার বাপ কম্বল চুরি করে খাইছে। আরে বেটা, আমার দাদা লবণ চুরি করে যাবে কোন দুঃখে? আমার দাদা তো লবণের ব্যবসা করতো, কোন বস্তায় কেমন লবণ ওইটা চেক করতো, মানে ব্ল্যাক মার্কেট। আমার রক্ত তো গরম হয়ে যাচ্ছে রে, আমার ইচ্ছা করতেছে এই ঘি মিসাকে মাথায় দিয়ে আগুন জ্বালা দেই। নেতা নেতা কুল কুল কুল, রক্ত গরম করা যাবে না, ঠান্ডা মাথায় কাজ করা লাগবে, আর ঠান্ডা মাথায় বুদ্ধি বাই করা লাগবে। এখন নির্বাচনের সময়, এখন মাথা গরম করার সময় না, কথা বলেন নাই। নেতা আপনি করছো এই গির কইটা ইনটেক কইটা ভাঙেন, ভাঙে 1 চামচ খান, আপনার কলজে ঠান্ডা হবে না। মিসাক যদি মানুষের কাছে বাস আগিয়ে দেয়, আমরা এই মাখন ঠুকু এই ঘি বাসে ধরে ওর পিছনে বই দেবো। বিষয় হচ্ছে এখন হচ্ছে পলিটিক্স করে রাজনীতি করা লাগবে। মিসাকের আপনি দুর্বল পয়েন্ট দেন, ওদের মিসাকের সল মধুখা কালচি স্কুলের সামনে যা মেয়ে করে ইপ্রিজেন্ট করলো, পাবলিক এসে মনে করেন গণদোলাই দিল। ওই ভিডিওটা আমার কাছে আছে, ওই ভিডিওটা বুশ মানে কি আপলোড করে দেবো নাকি? ক্যাপশন দেবো বাপের নাম বাস আর সাওয়ালের কাজ সর্বনাশ। আরে পাগল, তুই তো এখন এই রাজনীতিতে অনেক কাজ আছিস, তুই তো রাজনীতি রয় বুঝিস নে। একটা মানুষকে সরাসরি হিট করা হয় না, একটা মানুষকে ধীরে ধীরে আঘাত করা লাগে। যদি সরাসরি আঘাত করি তাহলে পাবলিকের সিম্প্যাথি সরাসরি ওদিকে চলে যাবে না। পলিটিক্স হচ্ছে দাবার চাল, টেকনিক করে খেলা লাগবে ওর সাথে। কি টেকনিক নিতা আমি তো কিছুই বুঝলাম না। পাবলিকের কাছে ক মিসাক ভাই খুব ভালো মানুষ, অনেক পরহেজগার লোক, কিন্তু ওনার বয়স হয়েছে, স্মৃতিশক্তি লোপ পাইছে। গতবার যে ব্রিজ করার সময় উনি 50 লাখ টাকা মাইরে খাইছে, ওইটা আসলে উনি চুরি করেন নাই, উনি বয়সের কারণে ভুলে গেছে টাকাটা কোন পকেটে রাখছে মনে ছিল না। দেখছি বিষয়টা সম্মানও করলাম আবার চোরও আনালাম। একে বলে ঘিয়ের কাজ, মুখে মধু অন্তরে বিষ, ঘিটা নিয়ে জ্বালিয়ে নিস। একে বলা হয় ঠান্ডা মাথায় বাঁশ দেওয়া, এতে রক্ত বের হয় না, ব্যথা জজির হয়ে যায়। ওরে আল্লাহ নিতা, আপনি দেখতেছি রাজনীতির নিউটন, আপনার দেখতেছি মাথা ভরা খালি বুদ্ধি আর বুদ্ধি, আপনার মাথায় তো মগজ নাই, খালি ঘি আর ঘি। আমি একটা স্লোগান দেবো, স্লোগান দেবো হচ্ছে এরকম, মিসাক ভাইয়ের অনেক গুণ, ঘি মার্কাই দিয়ে আগুন, না সরি ঘি মার্কাই দিয়ে ভোট, কষ্ট পাবে দেশের লোক, সরি শান্তি পাবে দেশের লোক। ওই পাগল, ওইসব আগুন টাগুন করা যাবে না, ওই আগুন হচ্ছে ভায়োলেন্স। তুই এখন কেটে এই স্লোগান দে, মিসাক ভাইয়ের স্মৃতি শট, ঘি মার্কায় দেন সাপোর্ট, 5 মার্কা নাই জোট, ঘি মার্কায় দে ভোট। আসুন রাজনীতির মাঠ গরম করতে গেদুর খবর দে, আর যুবক পোলাপানের কিন্তু বেশি বেশি রাখবি, ওকে বেশি দরকার, ওকে ভূমিকা বেশি, বুঝছিস? সাথে গাঁজা করো 2 রাখিস। নেতা খবর দিয়ে কি করাবেন, ওই পোস্টার মোস্টার লাগাবেন নাকি? আরে না, ওকে বিরিয়ানি খাওয়াবি, বিরিয়ানি খাওয়ানোর সময় প্যাকেটের নিচে 500 টাকা একটা করকে নোট দিবি, যখন ওই নোট পায় ওরা চিল্লাচিল্লি করবি আনন্দ পায়া, তখন কি করে মিসাকের কলিজাটা শুকাই যাবে। আর যদি মানুষজন জিগায় টাকা কই পাইছি, ওই যে টাকা বিরিয়ানি প্যাকেটে ভুল করে চলে গেছে, আর জনগণে বুঝে কবি মিসাকের মিছিলে গেলে ওদের 500 আর আমরা দেবো কর করি 1000 টাকা করে। এমন ভাবে মানুষকে বুঝাবি আর টাকা দিবি যাতে মিডিয়া বোঝে ওরা নিজ ইচ্ছায় আছে, ওকে আমরা টাকা পয়সা কিচ্ছু দেই নি। ও আচ্ছা বুঝলাম, আপনি জনগণের টাকা দিয়ে কিনবেন আর মিডিয়ার বুঝাবেন আপনার টাকা দিয়ে কেনেন নাই।
আসলে আপনি রাজনীতির নিউটন, আপনি নিজের কামও করতেছেন, বিরোধী দলের বদনাম করতেছেন, আর মানুষের কাছে আপনি ভালো শাস্তিছেন। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে বিরিয়ানি অর্ডার দে, একটু পচাবাসি খাবার নিস, যাতে খায়া সাইরে একটু পাতলা পায়খানা বা রোগ বেঁধে হলি পারে। আমার ফার্মেসির দোকান আছে, ওই দিন ওষুধ কিনবি না, যাবি কনে অনেক একটা ব্যবসা হবে না, বুঝছিস? উল্টো চাটা আসলো না, এখন পোষাটা আমার একাই করা লাগতেছে। কে বাস বাস বাইরে ওই মিসাক চাটার পক্ষে তোর এই প্রতীকটা দিছে, তুই তো অন্তত ভোট দিতে পারবি না, তুই আমার জন্য অন্তত মন থেকে দোয়া করিস, আর আমার ঘি মার্কা দিন উঠে যায়, জনগণের খায়া দোয়া করে আমার জন্য, তুইও দোয়া করিস। আমি গেলাম, ভোট চাই গেছি। এই করু চল, ভোট কিন্তু ঘি মার্কা দিস, মোটে দিন খায় খুঁজে পারবি না। আচ্ছা ভোট দিও। এই দো দিস ভোটটা দিয়ে দাও, শোনো ভোটটা দিয়ে দাও, ভোটটা দিয়ে দাও। ওই খায় না, খায় না, দিলে টেনশন নাই। এ বধু, এই শালা শালা, কি শুনলাম রে? কালু বলে জোর জাতা আস মুরগি সব জায়গায় মানে প্রচারণা শুরু করে দিছে, আর তুই কি করতেছিস? তোমার সাথে তারা আছি। তাড়াতাড়ি যা, লোকজন ডাইনি এখনই মিছিল করা লাগবে, মিটিং করা লাগবে। আব্বা মিছিল মিটিং পরে, আগে জনসমাগমের কাছে ভোট চাওয়া লাগবে। ভোট না চালে কি মানুষজন ভোট দিবি? এ ভাই এ শোন, তুই হচ্ছে আমার আব্বা মিসাক চাটা ভাই, ঠিক আছে? এর কিন্তু ভোট দিবি ভাই, ভোটটা আপনিও দিয়েন কিন্তু মিস করেন না। বাস মার্কা, বাস মার্কা। ঠিক আছে? ভোট দিস, ভোট দিতে মিস করিস নি। আব্বা এসে আরো জনগণের কাছে ভোট চাওয়া লাগবে। চল চল তাড়াতাড়ি চল, কোনা কান্তি কোনো জায়গায় বাদ দিবি না, এটা বাস রেডি কর, এখনই মিছিল বানাই লাগবে। ঠিক আছে আব্বা, চলো। প্রতীক কি আছে রে? আছে কোন সে প্রতীক? বাস মার্কা, বাস মার্কা, বাস মার্কা, চাচা চাচির, বাস মার্কা, খালা খালুর, বাস মার্কা, দাদা দাদির, বাস মার্কা, বাপ বেটার, বাস মার্কা। ওই ভালোবাসার কোন প্রতীক আসছে রে? কোন সে প্রতীক? ঘি। এ ওস্তাদ খালি ঘি লবেন না, অরিজিনাল খাঁটি ঘি। ওই ভালোবাসার প্রতীক খাটি ঘি। খাঁটি ঘি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এ চাচা চাচির কয়া যায়। বাস মার্কায় ভোট চাই। এটা কি না, চাটা ঘির লোক আসতেছে, আর আকাল খাইছে চুরি করে, আবার ঘি নিয়ে আসে লোক নিয়ে খালি চাপি। এই কালু ছাড়ার ঘি ল্যাব টেস্ট করাইছি, ওই ল্যাব টেস্ট করাইলে পরে দেখি কি ওরে সর্বনাশ, মরা ইঁদুর রয়েছে, আরে গন্ধ, ওই কি মাঝে খায়, সি 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 সি, ওই এটা মান সম্মান কিচ্ছু নাই। এ কালু শোন, তোর এই পচা ঘি যদি জনগণের খাওয়াস, জনগণের পেট এরকম ফুলে খাসির মতো হয়ে যাবে। প্রিয় এলাকাবাসী, আপনারা ওই মিসাকের কথা কান দিবেন না। ও আমার দেখে হিংসা করতেছে, ও ঝাড়তে কাঁচা বাঁশ কাটি নিয়ে আইছে, এই বাঁশগুলা আপনাকে পিছনেই দিবি। প্রিয় এলাকাবাসী, এই বাঁশ লাগে মানুষ মরার পরে, আর এই মিসাক কি করতেছে, এই বাঁশ আপনার জ্যান্ত থাকা অবস্থায় বাঁশ দিচ্ছে, বিষয়টা আপনারা ভাবে দেখেন। আবার ভোট পাওয়ার জন্য আপনাদের বাঁশ কাঠ দিচ্ছে, প্রতি মাসে আবার 2500 থেকে 5000 টাকা দেবে। টাকা কি এতই সস্তা হয়েছে? হ্যাঁ, এই টাকার উৎস কি আপনারা যাচাই বাছাই করে দেখেন। এলাকাবাসী, আপনারা যদি এই বাঁশ কাঠের লোভে বাঁশ মার্কা ভোট দেন, নির্বাচনের পরে এই বাঁশটা আপনাকে নিজের পিছনে যাবে। এ ভাই, আপনারা থামেন থামেন, আপনারা দুই দলই তো জনগণের বন্ধু, জনগণের সেবক। আপনারা দুই দল যদি এরকম রাস্তার মাঝখানে করতেন থুক্কু নেতাগরের মতন ঝগড়া করেন, তাহলে কি মানায়? মান ইজ্জত তো সবই গেল। শালার গেদু, তোর সাহস তো কম না, তুই তো অরিজিনাল কালুর লগেন দালাল। তুই গতকালকেও কালুর ক্লাবে যা বিরিয়ানি খাইছিস, তোর মুখ দিয়ে এখনো জর্দা লাগিয়ে রয়েছে। কালুর ঘি খাওয়া তোর চর্বি হয়েছে, সেটা আবার পেট বড় করে লগেন কালুর পক্ষে কথা করছিস না? তোর ইয়ে আবার পোটা দিয়ে তোর বাস করে ফেলা দেবো, শালা দালাল। এখানে বসা। এই মধু, খবরদার, সাবধান, তুই কিন্তু ভোটার করে গায়ে হাত দিবি না। গেদু ভাই একজন আমার সচেতন ভোটার। শোন, জনগণের বাস কাট দেয় পেট ভরা না, পেট ভরা আমার গিটে। এইসব বাস টাইস দিয়ে মানুষের মন জোগাড়ে যায় না, মানুষের মন জোগাইতে গেলে ঘি মার্কা দরকার। তোর দুই বাপ বেটার নাটক করিস না, যা। এ তোর কতবার সাহস রে, তুই আমার ফল মধুর গায়ে হাত দিস? এই তোরা দেখে ছাড়ি দেবো, হ্যাঁ তোর কতবার সাহস, তোর আজ আমি আতো বাড়ি ভেঙে হাত দেবো। এই যাইস ঠিক আছে, এরা মিসাক, তুই এত লাফালাফি করছিস কে? খালি ছাওয়ালের সামনে দিচ্ছিস কে? তোর সাহস নাই? তুই আই গিয়া, তোর কত সাহস দেখি না আগে। এমন তোর বাপ কালাম আজকেও তোর থেকে পলাবে না রে। আব্বা আসলে কি পলাবে না? এর আগে গেলাম একদিন পলাইছিলাম, কসম করলাম ভালোই খাইছিলাম। আর যদি পলাও তাহলে আব্বা তুমি থাও, আমি যাই। হ্যালো পাগল,
আমার হলো হিসাব চাপছে ছিল, এই জন্য আমি হলো হিসাব করবি গেছিলাম। এখন আইসে দেখি তুই মায়ের খায় পড়ে রয়েছিস আর কারো খুঁজে পেলাম না। কিন্তু আব্বা আমার তো এখন আগা চাপেছে। হেমন্ত কেসকে দে রাখ, কেসকে দে রাখ, একটু স্পাইকে ধরে রাখ, আর নরম হওয়া যাবে না। এই মুহূর্তে অন্য কোনো কথা হবেই না। কালুর ঘি দরকার থাকে এই বাঁশের হাতে মাহাইয়া পিঠে ফিনিশ করে ফেলা দেবো। সপ্তাহ খারাপ থাক আর গুড়া চাপা ধরে রাখ। কিছুদিন বাড়ানো যায়। আমি দেখাই ওই কাল ওই তোরা তো থামবি না হলে তোর এই কি ওর বাস মার্কায় মাহায়া আগুন দিয়ে 2 সালের পুরা দেবো না আমারে। নির্বাচন আসলি একে অপরের গোষ্ঠী উদ্ধার করিস, নির্বাচন চলে গেলি কিছুই করিস না। এই মিশাক তুই গতবার স্কুলের ভ্যান খুলে নিয়ে তোর গোয়াল করা লাগালি, বাচ্চারা ঘামে, এই ভ্যানকে তুই ফেরত দিছিস, বাচ্চারা গরমে ঘামে আর তুই গরু যায় বাতাস লাগাস, তাই না? তুমি মুরব্বী মানুষ, তুমি টেকনিক্যাল কিছু বুঝবে না, চুপ করে খাও। স্কুলের ফ্যান গুনিয়ে এই যে আস্তে 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 ঘুরতেছিল, জোরে ঘুরতেছিল না। আমি সার্ভিসিং করার জন্য বাড়ি নিয়ে গেছি, তেল মোবাইল দিয়ে সার্ভিসিং করব। আর আমি যে কাজের চাপে ভুলে গেছি দোয়ার কথা, সেই জন্য একটু দেরি হয়ে গেছে। জীবনে কোনোদিন জনমানব সেবা করিস নাকি তুমি এগুলি বুঝবে? সার্ভিসিং এ হারাম দাদা, তোর 3 বছর ধরে সার্ভিসিং চলে রে। আরে তুই আমার বুঝিস ভোকাল বুঝিস না? এই চুল কি বাতাসে রাখতে রে? আরে এ চুল বাতাসে পায় নাই। থামো, খালি তো তুমি আমারই কইতে চাও। এই যে কালো চোরার কথা তো তুমি একটাও করছো না। এই যে মাদ্রাসার কুরবানির ছাগল গরু চুরি করিয়ে নিয়ে যায়, ওর শালার হচ্ছে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান করছে, লোকজন খাওয়াইছে, এতিমির হকের মাংস ও গিলিছে। তুমি তো হিতা খুলে না, ওলা কুত্তের গোয়ায় লাত্তি দিয়ে খাপড়া চাইতে খাওয়ালো। মানুষ মধ্যে সব খাইলে এই বলটু সাথে কি করিস, কিছু করিস নাকি? কি কব, সব কামের টেস্ট আপনি আগের থেকে মারি ধুইছেন না। সব কার কি কব, এখন দেখ 2 রসুনের গোয়া একই। চাচা তুমি ওই মিশাইয়ের কথা বিশ্বাস করো না, একদম গাহা মিথ্যে কথা। ওই যে ছাগল ছিল না, ওইটা খাসি ছিল। মানে চাচা আমি টাকা দিয়ে কিনছি, আমি ন্যায্য মূল্যে কিনছি, আমার কাছে রসিদও আছে, রসিদটা ওই ছাগলে খায় ফেলাইছে। এমনি স্যার তুই নিজের পকেটের দিক তাহা, তোর পকেট এখন ফুললে আছে। গত শুক্রবারে মসজিদে কয়টা টাকা উঠলো সেটা হাঁকো, তুই সেটা হিসাব দে। না এ কার কব কলই চোর, সবার বগলে এক মাজা। ডাহা মিথ্যে কথা, এই শালার কালু চোরা ডাহা মিথ্যে কথা বলছে। এই তো আমার পকেট ফাঁকা, আমার পকেটে কিছুই নাই, হয়ে যেত। ওই যে সরের ভাড়াটা এদিন কে ব্রিজ করছে, ওই ব্রিজ করে বেশ দা ও টাকা চুরি করেছে, সেই চুরি করে টাকা ব্যাংকে থইছে। ওই কত বড় সাহস, ও ব্রিজ করার আগেই টেন্ডার নিয়ে নেয়। আব্বা এই কালু চাটার আর একটা গোপন তথ্য কি ফাঁস করে দেবো? এমতো চুপ থাক, তোর কিন্তু ভালো সাল হিসাবে চিনি, তুই আমার সম্মান করিস, আমি তো স্নেহ করি। আর তোর বাপ নাই খারাপ মানুষ, ওর সাথে তুই এত খারাপ হচ্ছিস কে? হ্যাঁ তুই তো ভালো সওয়াল। কি হয়েছে ও কিন্তু তোর পাম দিচ্ছে। আর ও যে বল্টুর বোর সাথে তো গোপন সম্পর্ক আছে, ও তো আমি ভালো করেই জানি। কিন্তু আব্বা ও বল্টু তো বিয়েই করে নাই। তাহলে সেদিন আমি কার সাথে থাকলাম? দৈনিতা শালা আমার কি শুরু করছিস? আমার বউ কি সরকারি বউ নাকি? ঘরে বল্টু ইয়েরা দেখতেছি সরকারি বউ পাইছে, ইয়ের ঘরে জন্য মনে হচ্ছে আমার বউ বিয়ে হচ্ছে না, বুঝছিস? এই সেরা নিয়ে তো মলাম রে, ও খালি বিয়ে বিয়ে করার জন্য পাগল হয়েছে। বাদ দে এসব কথা বাদ দে, গোপন কথা কি হয়েছে হইতা কর। আব্বা গোপন কথা লাগেন কি, এদের কালু নেতা আছে না, ও হচ্ছে গোপনে বউ পিটানো প্রতিরোধ সংগঠনের সভাপতি। কিন্তু গত রাতে আমি যখন গেছিলাম, যা দেখলাম কি যে কালু চাচার দৈরি, কালু চাচার চাচি থুকা, কালু চাচার দৈরি, কালু চাচার বউ, আরে জাটা দি বাড়ি, আমি জানলা দি পকাত করে সব দেই ফেলাইছি। এটি একটা গোপন কথা। বোন দাদার বাড়ি খাই যে লোক, সেই লোক বলে আবার ঘি মার্কায় ভরসা। যে হলো বউ পিটানো প্রতিরোধ কমিটির সভাপতি, সে খাই বউর হাতের জাটার বাড়ি। ইজ্জত মানুষ আমার কিছু থাকলো না। এ কালু তোর তো নাক কাটা গেল রে, এই কথা তুই মানুষের সামনে কবি কেমন করিয়া? ইজ্জত পানসার এ মধু ওটা পিটেই নাই রে বাজান, ওটা হচ্ছে মেরুদণ্ডের সমস্যা ছিল, তো ওটাকে ঝাড়ু ট্রিটমেন্ট বলে, বুঝছিস? ওইটা যত পাই যাবি মেরুদণ্ড তত ভালো থাকবি। এটা তো দেখার ভুল হয়েছিল বাজান। কিন্তু কালু চাচা ওই যে চিকিৎসা শুনলাম যে ওই ব্যথা কমানোর জন্যই ওই মেসেজটা নিছি রে বাজান, যার কারণে ব্যথা লাগে কারণে একটু করছিলাম। কিন্তু চাচা শব্দ তো আউ পালাম না, শব্দ বললাম ওরে মারে। এমনি থাকে তোর ছাওয়াল খেলা আমার পাগল পাইছে, তোর ছাওয়াল থামা, দেখলাম 2 বাপ বেটা কিন্তু একদম মাই খেয়ে হামলা মনে। ইয়া ভাই এ শালারা কইলো কি, শালারা গি মার্কায় নির্বাচন করে বাস মার্কার বিরুদ্ধে কথা কয়, ওই ঘরে বাড়ি পারি খেলো আব্বা, যা হয় সব দেখা যাবি পারিও বসা বাড়ি খেলা। ওই
নির্বাচন করবো না। গণতন্ত্রের কি স্বাদ রে, এরকম যদি মাঝে মাঝে মারামারি লাগে তাহলে তো আমারই লাভ রে। ইস, এরকম যদি প্রতিদিন নির্বাচন হইতো আর এরকম যদি প্রতিদিন মারামারি লাগতো তাহলে তো আমার ব্যবসায় সবুজ বাতি জ্বলে যেত। ভাগ্য ভালো চাচা নাই, চাচা যদি থাকতো তাহলে আর এইগুলি মাইরবে পারতাম না। এ গেদু বাড়িতে আসো নাকি? ও গেদু, গেদু বাড়ি আসো না? একটু বাড়াও। কেডা ডাকা কেডা? আইসো আইসো, একটু কথা আছে। আরে মিশাক না তো আপনি। আর কইও না, আমি তো এবার বাস মার্কায় ভোট দাঁড়াইছি। আচ্ছা, বাস মার্কায় ভোটটা দিও, দিয়ে নিজের বাসটা নিজেই বুঝে নিও। তুমি তো দেখলে এই কালু সুরা রাস্তার পর আমার সাথে কিভাবে পায়ে পায়ে পাড়া দিয়ে জরগা করলো, দেখছো? এটা কি কাজটা ঠিক করলো? ইস, কি মাইরটা খালাম রে ভাই। আমি হাসপাতালে দিয়ে ঘুরি তোমার কাছে চলে এলাম। আর শোনো, তোমার আমি এই যে করে টাকা দিচ্ছি, তুমি আমার একটা কাজ করে দিবে। তুমি ভোটটা আমার বাস মার্কায় দিবে। আর কালুর নামে বদনাম ছাড়াবে কি? কালু হলো গেঞ্জি চোর, অমুক গ্রামে ছাগল চুরি করে বেড়ায়। এইসব কয়া জনগণের ভিতরে একটা সৃষ্টি করাবে, কথা সৃষ্টি করাবে, যাতে জনগণ খুশি হয় আমার বাস মার্কায় ভোট দেয়। আরে মিশাক ভাই, আপনি নিশ্চিন্তে থাকেন, বাস আমার পছন্দের আর আমি বাস মার্কায় ভোট দেবো না। আপনি কোনো টেনশন নিয়েন না, নিশ্চিন্তে বাড়ি চলে যান। আমি আপনার বাস মার্কায় ভোট দেবো না। আর যায় বাড়ি যায় বেতার ওষুধ খাই। আর মিশাক ভাই, আপনার ঘরে মারামারির সময় শুনলাম আপনার ঘরে মোবাইল টোবাইল নাকি চুরি হয়েছে, সত্যি নাকি? আর ভাই কোষ নে, মারামারির ভিতর কি যা কি করছে ওই কি মনে থাকে নাকি? মারি এমনি গাওয়া ব্যথা হয়েছে, ওই খেয়াল করার সময় নাই। নির্বাচনে জিতলি ও কোনো অসুবিধা নাই। যাই হোক, আমি এখন চলে গেলাম। তুমি কিন্তু ভোটটা অবশ্যই আমার বাস মার্কায় দিবে, কথাটা যেন মনে থাকে। আর তোমার যে কথা কলাম তুমি কিন্তু ওই কাজটা আমার করে দিবে। কালুর নামে কিন্তু অবশ্যই বদনাম ছাড়বে। যাই হোক, আমি এখন আসি। ঠিক আছে, ওকে। গেদু ভাই, গেদু ভাই, আমি কলাম সব দিয়ে ফেলাইছি। মিশাক বলে আইছিল, কি দিল তোমার তাই কো? কই, কেউ তো আসে নাই। আমি তো আপনার আশায় বসেছিলাম, আমি জানি আপনি আসবেন। মিশাক ভাই আসে নাই, এই আপনার ভুল ধারণা। আচ্ছা ঠিক আছে গেদু ভাই, তোমার কথা আমি বিশ্বাস করলাম। এই নাও, একদম আমার পক্ষে তো একদম খাঁটি ঘি। আর হচ্ছে এই যে এটা তোমার খরচ, ভোট কিন্তু আমার খাঁটি ঘি মার্কাই দিও। আর যখন যা লাগে দেবো না, টেনশন নেই। আর মিশাকের ব্যাপারে খালি গুজব ছড়াবা। ও পায়খানায় যায় জেনে ধরছি, ও উল্টে পাল্টা বকতেছে। বাস মার্কা ভোট দেওয়াই যাবি না, হাঁপার শেষ করে ফেলাবে না জনগণের। ঠিক আছে, আর আমার এই খাঁটি ঘি তোমার দিয়ে গেলাম, তোমার আমি আরো দেবো। পাশে আশপাশে জনগণ যারা আছে তারপরে দেবো। খালি কি করবা, ভোটটা ঘি মার্কা দেবা। মারামারি করে গাওয়া পড়া ব্যথা হয়ে গেছে, হাসপাতালে কেবলই আসলাম। ঠিক আছে গেদু ভাই, তুমি খাও, আমি গেলাম। আরে কালু ভাই, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি আপনার ভোট তো দেবোই, আরো সাথে সাথে আরো 10-12 জনের ভোট নিয়ে আপনার দেবো। ঠিক আছে? সে বিশ্বাস তোমার মতো আছে ভাই আমার। আর কালু ভাই, আপনি যা চিকিৎসা নেন, আপনার ঘরের উপর দিয়ে আজকে মেলা দখল গেছে। ঠিক আছে ঠিক আছে গেদু ভাই, আমি গেলাম। আমার বিষয়টা মাথায় রেখো, প্রতীক ঘি। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আজ এই এলাকার বিরোধী দলকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, আমার ডান পাশে আছে এমপি পদপ্রার্থী কালু খা, সে প্রতীক হিসেবে দাঁড়িয়েছে ঘি মার্কা নিয়ে। সবাইকে তেল দিয়ে দিয়ে ঘি দিয়ে দিয়ে সে চলতেছে। এবং আমার বাম সাইডে আসে মিসাক আলম, সে এমপি পদপ্রার্থী বিরোধী দল, সে দাঁড়িয়েছে বাস মার্কা নিয়ে। দুইজনের সাথেই দুইজনের চাটা রয়েছে, একজনের চাটার নাম মধু খা, একজনের নাম হচ্ছে বল্টু। যাই হোক, আমি এখন যে মূল বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা হচ্ছে এই দুইজনই ইদানিং এই এলাকাতে খুব কাদা ছুড়াছুড়ি করতেছে। এই দুই ব্যক্তি যেভাবে কাদা ছুড়াছুড়ি করছে, যার কারণে এই আয়োজনটা আমি করেছি। এখন কথা হচ্ছে এই দুইজনের মনের কি ভাষা আপনাদের জন্য। এই দুই ব্যক্তি নির্বাচনের ক্ষমতায় যে কেউ তো একজন আসবে, আসার পরে তারা আপনাদের জন্য কি কি করবে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। এবং এই দুইজনের বিভিন্ন রকমের স্ক্যান্ডাল অনলাইনে ছড়িয়ে গেছে, তারপরও এই দুইজনের বেহায়ার মতো কাদা ছড়াছড়ি করতেছে। এদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এরা নেতা দাঁড়াইছে, ঠিক আছে, এগুলো ব্যক্তিগত জিনিস যে আপনারা দেখতেছেন, তারপরেও এই দুইজন বেলজ্জিতের মতো নির্বাচন দাঁড়িয়েছে ক্ষমতা আসার জন্য। আমি এদের মুখোশ আজকে উন্মোচন করে দেবো। তার আগে আপনাদের জন্য এরা নির্বাচন ওঠার পর কি কি করবে সেটা শুনবো। মিসা কলম, আপনি নির্বাচন উঠলে এদের জন্য কি কি করবেন বলেন, আপনার মুখ থেকে আগে আপনার বক্তব্য শুনে নেই। ভাই সাহেব, এবার যদি আমি ভোটে জিততে পারি, আপনাকে ঘর বাড়ি যা কিছু লাগে সব কিছু করে দেবো। বিধবতার কার্ড, গর্ভবতীর কার্ড, আবার যেখানে খাল রয়েছে ওখানে আমি সুন্দর করে ব্রিজ করে দেবো। বাস কাট করে দেবো। ওয়াইফাই যাদের বাড়িতে নাই তাদের বাড়িতে ওয়াইফাই দেবো।
ভিডিও মোবাইল কিনে দেবো, যাতে সুন্দর করে নিচে নিচে গান ছবি দেখতে পারে। আর ওই যে কালু, কালু যদি এবার আপনাদের ভোটে জিততে পারো, ও আপনাদের কিছুই তো দেবে না, আপনাদের ধুতি লুঙ্গি যা আছে সব খুলে নিবে আরো। ভাই সাহেব, এই মিসাক যা কইছে একটা কথাও সত্যি না। আমি আপনাদের ধুতি কেন খুলতে যাব, কাপড় কেন খুলতে যাব? আমি যদি পারি অবশ্যই আপনাদের জিন্স কাপড় পরাবো, সুন্দর সুন্দর দামি শাড়ি কিনে দেবো, দিয়ে আপনাদের কাপড় চোপড় দিয়ে সুন্দর করে বড়ায় রাখবো একবারে। ও যা বলছে সবই ডাহা মিথ্যে কথা। আর আমি যদি জিততে পারি, আর এই খাঁটি ঘি খাওয়াবো আপনাদের, তেল দিয়ে রান্না করে খাইতে হবে না, শুধু ঘি দিয়ে খাওয়াবো। আপনারা মনে রাখবেন আজীবন। আর যাদের টয়লেট আছে, আমি একদম কাঁচা টয়লেট পাকা করে দেবো, আর হাঁটার রাস্তা প্লাস্টার করে দেবো আমি, যাতে হাঁটতে না পারে, খাওয়াও না লাগে। কথা মনে রাখবেন। এই মিসাক, এই ভাই সাহেব, ঘি খেলাম, ঘির ভিতর মনে হইতেছে এটা ইঁদুর মরিয়ে রয়েছে। আরে গন্ধ, আমার মনে হচ্ছে ভূমি আসতেছে। ভাই সাহেব, ও এখন যে কথা কইছে আমাকে পচানোর জন্য, ও মিথ্যা কথা বলতেছে। এই ঘি আমি মানুষের টেস্ট করার জন্য আলগা করে খুলে নিয়ে আসি, যাতে আপনারা দেখতে পারেন এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। ও আমাকে শুধু পচাচ্ছে, আপনারা এগুলো বিশ্বাস করবেন না। যদি বিশ্বাস না হয়, এই মাস্টার একটু হ্যাঁ চেক করে দিন। সবাই যখন খাইলো, খাই একটু। বিসমিল্লাহ। মাস্টার মরে না কিন্তু। না, গীতো ভালো লাগতেছে। এই কাদা সরাসরি বন্ধ করো। এই হুদি হুদি কিছু না বাবা দিছো, গীতো ভালোই পালাম। তুমি আর উল্টে পারো বাস মার্কে দ্বারা মানুষ বাস দেওয়ার জন্য অন্য জন অপবাদ দিচ্ছ। তোমাকে এই কাদা সরাসরি তো ভালো লাগে না। তুমি তোমার মতো প্রচার করে যাও, সে তার মতো প্রচার করে যাক। জনগণের যা ভালো লাগবে, জনগণ তাকে ভোট দিয়ে উঠাবে। ঠিক 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 কইছো মাস্টার, ঠিক আছে মাস্টার। কালুবাড়ি ঘি একবার অরিজিনাল ঘি। হ্যাঁ মাস্টার, ঠিক কইছো। কালুবাড়ি ঘি একবার অরিজিনাল, আবার সেই সাথ কিন্তু। এই শরম দাদা, তুই আমার ছাওয়া লয়া, তুই কালুর ঘির সুন্দর গুণগান গাইতেছিস। বাপরে, শোনো আমি একটা কথা বলি। সেটা হচ্ছে এই যে মনে করো তোমরা এলাকার ভেতর কাদা ছোড়াছুড়ি করতে চাও, তোমাকে দুইজনের একজনের চরিত্রও ভালো না, তোমার স্ক্যান্ডাল ভাইরাল হয়েছে, তোমার স্ক্যান্ডাল ভাইরাল হয়েছে। স্ক্যান্ডাল ছাড়াও তোমরা দুইজন, এই মধুখা, এই বলতো শোন, তোরা যে দুইজন, তোর তো বাপায় তুই ঘুরিস স্বাভাবিক, তুই যে তুই নেতার পিছনে ঘুরিস, এই নেতারা তলে তলে যে দুইজনে এক, তোরা কি একটু বিশ্বাস যায়? কি মাস্টার, উল্টে পাল্টা কোনো কথা চলবে না। আমার নেতার বিরুদ্ধে, আমার নেতার বিরুদ্ধে এত সুন্দর করে আপনি অপবাদ দিচ্ছেন। আমার নেতা এইগুলো জীবনে করতেই পারে না। করে পারো না, না। করে পারো না। না। ঠিক আছে, এখন তোমাদের মাঝে আমি এমন একটা সত্য নিয়ে আসবো, এগোরে মনে করো স্ক্যান্ডাল তো ভাইরাল হয়েছে, জনগণ দেখতেছে, কিন্তু আমার কাছে যে একটা ক্লিপ আছে, ওই ক্লিপটা দেখা পরে তোরা দুইজন এনেই মনে করছো সুইসাইড করবে ব্রিজ হাতে ফাঁসি নিয়ে। এই দাঁড়া, তো করে কাদা সরাসরি আজকে শেষ করে দেবো। এই দেখ, তলে তলে জনগণ রে কি বোকা বানাইলাম। আমি দেই তোরে গাল, তুই দিস আমারে গাল। জনগণ খালি শুধু এই গাল নিয়েই পড়ে থাকে। আজকালে আমরা নমিনেশন বাণিজ্য করে মালে মাল হয়ে গেছি, এখন খালি শুধু লাল পানি খাচ্ছি। মিসাক ভাই ঠিকই কইছো, যে জিতুক লাভ তো আমার ঘরেই। তুই জিতলি টেন্ডার আমার, আর আমি জিতলি কন্ট্রাক্টর। পাবলিক তো বলো, পাবলিক পড়ে আছে তোমার বাস নিয়ে আর আমার ঘি নিয়ে, আর আমরা এদিকে সিল করতেছি। সালাম সালাম, বেশি বেশি ঢালো আর খাও। এই কালু ডাল, हे प्रभु डालो, डालो। राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? দুনিয়ায় শান্তি এখানেই, পরকালে শান্তি জান্নাতে। জান্নাতে যাও, লাল পানি খাবো। সে কপাল তো নাই সালা। তুমি সালা জনগণ যে দেশ মারতেছ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, তুমি বাবা জান্নাত, আমি বাবা আমি। আর তুমি কি করতেছো? তুমি কি ঘর বাড়ি উঠে দিচ্ছ? তুমি তো চোরের উপর বাটপারি করতেছো। এই মাতলামি করিস না, মাতলামি করবি জায়গায় জায়গা ঘর। এই চুপ করো, নালি জনগণ আসলি ঠিক পেয়ে গেলি দুই ডিরি কিন্তু বাইরে বাইরে ঘি দিয়ে পুরা দিবেন। আচ্ছা শুভ হয়ে গেলাম। এই দেখ, তখন দুই নেতার চরিত্র, তলে তলে দুইজন দুইজনের বিরুদ্ধে এলাকাতে কি কাদা ছোড়াছুড়ি করতেছিস। এর ব্যক্তিগত বিষয় নিয়ে টানাটানি শুরু করিস, এর ব্যক্তিগত বিষয় নিয়ে টানাটানি করিস, অথচ তলে তলে দুইজনে কি প্ল্যানিং প্রোগ্রাম এবার দেখছিস। কালু ভাই, আব্বা তুমি আমার ছাওয়ালয়া, তুমি আমার আব্বা এই কামটা করি পারলা। এই রাজনীতি করি তুমি ছাওয়ালের এরকম করে পর করে দিলা, দুজন তলে তলে এক ঘি ঠিকই যাও যা খাইছো, আর আমি এনে খালি পরে আমার দোষ। এ মধু ঘি খাই নাই তো, ওই মাল খাইছে দুজন মাল। নেতা
আমাকে আপনি রাস্তাঘাটে মারামারি করান, ছিনতাই করান, কিন্তু দুইজন আপনি তলে তলে যা রাত্রি ঠিকই পার্টি করেন, ঠিকই মাল খান। আব্বা তুমি আর এই কালু চাটা পার্টনার, আর আমি তোমার সাওয়াল জানিনি, গ্রামের একটা লোক জানে না তুমি এইভাবে আমার সাথে ধোকাবাজি করতেছ। তোমার মতো সারা মানুষ ভোট দিবি কেবে করি, আমি তো তোমার ভোট দেবো না। ভাই সব আপনারা দেখলেন তো, এই যে মনে করেন যে ক্লিপটা দেখালাম আপনাদের এই দুই নেতার আসল চরিত্র আপনাদের সামনে হাজির করলাম। এটাই হলো এই রাজনীতিবিদদের আসল চেহারা। এরা একসাথে মঞ্চে ওঠে, একে অপরের গীবত করে, ধর্ম এবং উন্নয়নের বুলি উড়ায়, অথচ এদের চরিত্র ওই একই। এরাই মুদ্রার এপিট এবং এরাই মুদ্রার ওপিট, এরা মুদ্রার এপিট ওপিট, বুঝতে পারছেন? একজন গেলে পারে আরেকজন আসবে, আরেকজন গেলে আরেকজন আসবে, একইভাবে দেশ চলবে। মিশাক সাহেব, আপনি বাস মার্কার ভয় দেখান, কিন্তু আসল বাসটা আপনিই জনগণরে দেন। আর কালু সাহেব, আপনি ঘিয়ের লোভ দেখান, কিন্তু সেই ঘি দিয়েই আপনি পাবলিককে পিছলিয়ে খাতে ফেলে দেন। মাস্টার তাহলে ভোট দেবো কার? দুই তো চোর। ভোট তাকেই দিবেন যে অন্যের নিন্দা না করে নিজেদের কাজ নিজেরা করে প্রমাণ দিবে। আর যদি এমন লোক না থাকে তাহলে কাউকেই ভোট দেওয়ার দরকার নাই, না ভোট মেরে দিবেন। কিন্তু এদের মতো গীবতখোরদের প্রশ্রয় দিবেন না, যারা নিজেদের গুয়ায় গু রেখে অন্যকে শৌচ করতে বলে কিন্তু নিজের পিছনের খবর নেই। চাচা মনে রাখবে, যে নেতা নিজের ভুল না দেখে অন্যের গীবতে ব্যস্ত থাকে সেই নেতা কখনো জনগণের বন্ধু হতে পারে না। হ্যাঁ মাস্টার তুমি ঠিকই কইছো, শত যোগ্য লোকের ভোট দেবো। দুই চাটা ওই দুইয়ের কি করবি তোরাই কর, আমি গেলাম। ভাই সব, আজকের মতো জনসভা এখানে শেষ। আপনাদের এই দুই নেতার কাদা চোরাচুরি দেখে আমি এই আয়োজন করে এই দুই নেতার চরিত্র সম্পূর্ণ ফাঁস করে দিছি। বাকিটা আপনাদের হাতে। এ দুই চাটা, তোর বাপ তোর নেতা, তোরা কি করবি কর। এবার টু দেখিস এ দুই শালা কামরা করছে কি, তারা ঘিটা থুই না, ঘিটা স্বাদ আছে, এটা আমি পরে খাবো না। এই শালা করে কথা